নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে প্লিজ পুরো ভিডিওটা দেখে নেবেন। আপনাদের একটা লাইক আমার এই ছোট্ট চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারে অনেক অনেক দূর। তো দেখতেই পেলেন মুগ ডাল নিয়েছি আর কবুতরের মাংস নিয়েছি, আর এখানে নিয়েছি কয়েক টুকরা মুরগির মাংস। আর এই ছোটো আলুগুলা দিয়ে আমি কবুতরের মাংসটা রান্না করব। এখানে আমি পেঁয়াজ আর রসুন কবুতরের মাংসর জন্য আমি বেছে রেখেছি। এরপর অফ ক্যামেরায় আমি মসুর ডাল রান্না করেছি, আলু ভাজি রান্না করেছি আর মিষ্টি কুমড়াটা রান্না করে নিয়েছি। তো আপনারা যারা যারা ইউটিউব করেন তারা তো অবশ্যই জানেন যে ক্যামেরা অন করে কাজ করলে অনেকটা লেট হয়। এই জন্য আমি অনেকগুলো তরকারি যেহেতু রান্না করব, এই জন্য আমি আগেই অফ ক্যামেরায় এগুলো আমি রান্না করে রেখেছিলাম। আর যেটুকু মনে করলাম যে এটুকু আমি আপনাদেরকে সঙ্গে শেয়ার করি একটু রান্নাবান্নাটা, এই জন্য ওইটুকু রান্না আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে কয়েক টুকরা মুরগির মাংস নিয়েছি এই কারণেই, কারণ কবুতরের মাংসটা আমি আমার ছেলে মেয়েদেরকে খাওয়াবো না, ওদের সর্দি কাশি লেগেই আছে। ওই জন্য আমি অনেকেই বলছে শুনেছি যে সর্দি কাশির মধ্যে নাকি কবুতরের মাংসটা খুবই একটা ভালো না। এই জন্য ওদের জন্য মুরগির মাংস কয়েক পিস নিয়েছি আমি। মুরগির মাংসটা আমি ওদেরকে সুন্দর করে একটু রান্না করে দিব, তো ওরা খেয়ে নেবে মুরগির মাংসটা। আর মুরগির মাংসটার মধ্যে যা যা প্রয়োজন মশলা দেওয়ার সবগুলো মশলা দিয়েই আমি রান্না করি। একটু হালকা মরিচ গুঁড়ো আমি দিই, সবগুলো মশলা দিয়ে আমি মুরগির মাংসটাও রান্না করে নিচ্ছি ওদের জন্য। তো ছোটো আলুগুলা এইভাবে একটু নরম করে আমি রান্না করে নেব। ছোটো আলুগুলাও কিন্তু এইভাবে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলে এই তরকারিটা খেতে কাঁচামরিচের সেন্টটা আসে, খুব ভালো লাগে কাঁচামরিচগুলো এই তরকারিটাও খেতে। তো ছোটো আলুর তরকারিটাও রান্না করে নিলাম। এরপর আমি কবুতরের মাংসটা রান্না করব। তো দেখেন কবুতরের মাংসটাও এখানে বসিয়ে দিয়েছি। ছোটো আলুগুলা দিয়েই আমি ছোটো আলুগুলা চুলে তারপর আমি কবুতরের মাংসটা রান্না করব ছোটো আলুগুলা দিয়ে। তো এখানে দেখেন এই ছোটো আলুগুলা না ছুলে আমি এই ছোটো আলুগুলা একদম মাখো মাখো অবস্থায় রান্না করেছি। দেখেন কত সুন্দর কালার আসছে, আর এই তরকারিটা খেতেও কিন্তু অনেক অনেক টেস্টি লাগবে। তো এই কবুতরের মাংসগুলো আমি এখন রান্না করব। আসলে আমার ভাই আসবে আজকে। আপনারা হয়তো বলতে পারেন যে এত এত রান্না আজকে। আমার ছোটো ভাই আসবে আজকে আমাদের বাসায়, এই জন্য আমি একটু রান্নাবান্না নিয়ে ব্যস্ত। তো এখানে মুগ ডালটা আমি বসিয়ে দিলাম, একটু ভেজে নিয়েছি মুগ ডালটা ভেজে নিলে কী হয়, একটু গন্ধ আস্তে আস্তে একটা গন্ধ আছে, এই গন্ধটা চলে যায়। আর এখানে দেখেন কিছু মাছ আমি নিয়ে নিয়েছি। এই মাছটা আমি সরিষা বাটা দিয়ে ইলিশ মাছটা আমি রান্না করব, এই জন্য লবণ হলুদ আমি মেখে নিলাম এই ইলিশ মাছে। আর আজকে অনেকগুলো মাছ নিয়ে আসছে, এই অনেক কাজ আজকে, এই জন্য আপনাদের সঙ্গে অনেকগুলো ভিডিও আমি শেয়ার করতে পারিনি। অনেকগুলো মাছ আজকে নিয়ে আসছে বাজার থেকে। একদিনেই সব কাজ পড়ে যায়, যেদিনই পড়ে শুক্র শনিবারটা আমাদের বেশি একটু ঝামেলা হয়ে যায়। এদিন মাছ মাংস সব কিছু আনা হয়, রান্নাবান্নারও আর সীমা থাকে না, অনেকগুলো রান্নাই করতে হয়। তো মাছগুলো আপনি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন তরকারিগুলোও হয়ে গিয়েছে, দেখেন এখানে 3-4 ধরনের মাছ নিয়ে আসছে। তো এই মাছগুলো আমার ননদ কলি সে কেটে নিচ্ছিল, আর আমি ওইদিকে রান্নাবান্না করছিলাম। তো শুক্র শনিবার আসলে বন্ধের দিন, ওই দিন রান্নাবান্নারও হিড়িক পড়ে যায়, অনেক অনেক রান্নাবান্নাও গাদা গাদা রান্না করতে হয়। আর আমার ছোটো ভাই যেহেতু আসবে, তো একটু রান্নাবান্না করতেই হয়, এই জন্য আর একটু বেশি রান্নাবান্না করছিলাম। এর মধ্যে মাছও নিয়ে আসছিল, তো সব কিছু মিলিয়ে একদম ঝামেলায় জড়িয়ে গিয়েছিলাম। এই জন্য সবটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি, যতটুকু পেরেছি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো ইলিশ মাছটা দেখেন আমি সরিষা দিয়ে রান্না করেছি, খুব খুব সুন্দর হয়েছিল, কালারটাও সুন্দর আসছিল, টেস্টিও হয়েছিল অনেক খেতে। আর এখানে আমি পুডা মাছ নিয়েছিলাম, এইটা আমি আস্তা ভাজি করে নিয়েছিলাম। আর এরপর বসিয়ে দিয়েছিলাম ভাত। তো ভাতটাও প্রায় হয়ে গিয়েছিল। দেখেন এই মাছটা আমি আস্ত ভাজি করেছি। এই মাছটা কিন্তু খেতে ভীষণ ভীষণ ভালো লাগে, বিশেষ করে গরম গরম ভাজিটা খেতে ভীষণ ভালো লাগে। এই জন্য আমি সব তরকারি রান্না করে রান্নার শেষে আমি এই ভাজিটা করে নিলাম, একদম গরম থাকবে।
এই জন্য গরম গরম ভাজিটা খেয়ে নেব। গরম গরম ভাতের সঙ্গে গরম মাছের ভাজি খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। এই জন্য সবার লাস্টে আমি এই মাছ ভাজিটা করে নিলাম। তো দেখেন এখানে সব রান্না আমার একসঙ্গে আপনাদেরকে সঙ্গে শেয়ার করলাম। দেখেন এখানে সব রান্না আমার হয়ে গেছে। এখানে মসুর ডাল রান্না করেছিলাম, একটু খেয়েও নিয়েছে। আর সব ধরনের রান্নাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। মুগ ডাল করেছি, কিছু ভাজি করেছি, আলুর তরকারি করেছি, মিষ্টির কুমড়া করেছি, ইলিশ মাছ করেছি, তারপর মুরগির মাংস করেছি, কবুতরের মাংস করেছি। এই সবগুলো রান্না শেষ করে ফ্রেশ হয়ে আসতেই দেখলাম যে আমার ভাইও এসে গিয়েছে। তো দেখেন ও হচ্ছে আমার ছোটো ভাই দীপ। তো আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন।